নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বুধ রাহু একটা সংযোগ অলরেডি স্থাপন করেছে 7ই মার্চ থেকে 26শে মার্চ। এই 21 দিন কিন্তু বুধ রাহু যোগ চলবে। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ, আমাদের ব্যবসার কারক গ্রহ, পড়াশোনার কারক গ্রহ, মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসের কারক গ্রহ কিন্তু বুধ। বুধ কিন্তু অনেক বুদ্ধির মাধ্যমে অনেক কাজে কিন্তু সফলতা প্রদান করে। অন্যদিক থেকে রাহু হচ্ছে আমাদের ছায়া গ্রহ, আমাদের ইলিউশন তৈরি করে, ভ্রম তৈরি করে, যা কিছু অস্থির বা যা কিছু আনস্টেবল, যা কিছু হঠাৎ করে কোনো প্রাপ্তি জিনিস, সেগুলো কিন্তু রাহু প্রভাব বিস্তার করে। তাই যখনই বুদ্ধির সঙ্গে যখন ছায়া যখন যুক্ত হবে, তখন আপনার বুদ্ধিকে ভুল পথে পরিচালিত করতে কিন্তু চাইবে। তাই যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ শুভ গ্রহ, সেই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল পাওয়া যাবে না। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টুইস্ট পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। নাহলে বুঝতেই পারছেন যে বুধ এবং রাহু এই যে যোগটা যখনই তৈরি করবে, তখন আপনার বুদ্ধিকে মিস ইউজ করা, ভুল পথে পরিচালিত করা, প্রতি বুধবার দিন দেখবেন অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করবে, যেহেতু বুধ রাহু যোগ তৈরি করেছে। তাই যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে বুধ শুভ গ্রহ, তাদের দিকে কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন সমস্ত রাশি বা লগ্নের মানুষকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন ধরুন যদি বলি, সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্নকে। যেহেতু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডিস্টারবেন্স, এবং সেই সঙ্গে কিন্তু চতুর্থপতি অর্থাৎ আপনার চতুর্থপতি, এবং যেহেতু সে আপনার বাচ্চাটে লগ্নপতি বা রাশিপতি, নিজের মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা। কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্র ব্যাপারে এবং আপনার নিজের শরীরের ব্যাপারে সাবধান হতে হবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপারে সাবধান হতে হবে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সাবধান হতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, বা যে কোনো জায়গায় বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে সব থেকে সমস্যা ক্রিয়েট করবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতা ক্রিয়েট করা বা ভাগ্যের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং দশমপতি আপনার বিবাহিত জীবনে বা আপনার প্রেম বা ভালোবাসা বা পাবলিক ডিলিংসের দিক থেকে কিছু সমস্যা, এবং সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্র রিলেটেড কিছু চাপ ক্রিয়েট করা। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পরিবার কেন্দ্রিক কিছু সমস্যা, বা আপনার নিজের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করা একটা ব্যাপার কিন্তু থাকবে। যেহেতু বুধ এবং রাহু, বুধ রাহু যে সবসময় নেগেটিভ তা নয়, অনেক সময় কিন্তু আপনারা খুব চালাকি করে বুদ্ধি খাটিয়ে কথার মাধ্যমে অনেক কাজ কিন্তু হাসিল করতে পারে, এটাও যেমন ঠিক। কিন্তু বুধ রাহু যোগ কিন্তু মোটেই শুভ যোগ নয়। বুধ রাহু যোগ কিন্তু আপনার বুদ্ধিকে অনেকটা নাশ করে দেয়, অনেকটা নেগেটিভ করে দেয়। আপনি অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেন, এমন কিছু কাণ্ডকলাপের মধ্যে জড়িয়ে পড়েন যেগুলো কিন্তু আপনার জীবনে লং টার্ম বিশেষে অনেকটা ক্ষতি হতে পারে। তাই বুধ রাহু যোগের জন্য আপনাকে কোনো রকম কথাবার্তা বলার ব্যাপারে অনেক সংযত হতে হবে। লোকের সঙ্গে কমিউনিকেটের ব্যাপারে আপনাকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। দুমদাম কোনো মানুষকে কিন্তু ভুল করে কিছু আপনাকে বললে চলবে না। আপনাকে অনেক বুঝে শুনে কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে হবে। যে কোনো ব্যাপারে আপনাকে মানুষের সঙ্গে জেনে শুনে কিন্তু বুঝতে হবে যে সেই মানুষটা আপনার পক্ষে কতটা অ্যাপ্লিকেবল, না সেই মানুষটার সঙ্গে আপনি কীভাবে ব্যবহার করবেন, সেই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে বুঝে শুনে কিন্তু মানুষের সঙ্গে আপনাকে মিশতে হবে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে লাগবে। অন্যদিক থেকে রাহু যেহেতু ছায়া গ্রহ, রাহু মানে যে গ্রহটার সঙ্গে যুক্ত হবে সেই গ্রহটার বলবত্তাটা কিন্তু নিয়ে নেয়, মানে সেই গ্রহটার ফলটা কিন্তু দেওয়ার চেষ্টা করে, সেই গ্রহটার ফলটাকে অফ করে দেয়। কিন্তু যখনই রাহু এবং বুধ একসঙ্গে অবস্থান করবে, তখনই কিন্তু আপনার মধ্যে বুদ্ধিকে মিস ইউজ করা, বা কখনো কখনো আপনার মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি করা, আপনি কখনো কখনো ওভার কনফিডেন্স সহকারে এমন কিছু ভুল করে ফেললেন যেটা কিন্তু আপনার জীবনে লং টার্ম বেশি অনেক ক্ষতি সাধন করে দিল। তো এই ধরনের সমস্যা কিন্তু বুধ রাহু যোগ আপনার বাচ্চাদের তৈরি করতে পারে। তো এই ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বুধ রাহু যোগের জন্য। বুধ রাহু যোগের জন্য কিন্তু আপনার যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা পড়াশোনার ব্যাপারে আরও যত্নশীল হতে হবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার ব্যাপারে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না, খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কেননা এই যোগটা আপনাকে কিন্তু একটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে, একটা ভুল জায়গায় ফেলে দিতে পারে। যেহেতু এখানে মীন রাশি বা লগ্নের ঠিক লগ্ন বা সপ্তমে এটা অ্যাকচুয়ালি তৈরি করেছে, তাই মীনের ক্ষেত্রে এটা সব থেকে বেশি নেগেটিভ প্রভাব থাকছে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে। তবে রাহুযুক্ত মানেই বুঝতে পারছে রাহু একটা ছায়াগ্রহ হওয়ার জন্য তার এই নেগেটিভিটিটার জন্য কিন্তু
বুধের তার নিজের সমস্ত ফলটা কিন্তু হানি হয়, বুধ তার নিজের মতো ফল কিন্তু দিতে পারে না। আর বুধ যখন তার নিজের ফলকে প্রয়োগ করতে পারবে না, তখনই কিন্তু আপনার কিন্তু বুদ্ধি ভ্রমের জন্য, বুদ্ধির দোষের জন্য বা স্মৃতিশক্তি দুর্বলতার জন্য অনেক ক্ষেত্রে হয়তো ভুলে গেলেন মেন জায়গাটা। যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন, এই সময় যারা পরীক্ষা দিচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখবেন ভুলে যাবেন। আপনাদের মধ্যে হয়তো যে কথাটা বলা উচিত যে জায়গাটা, সেই কথাটা আপনি ভুল করলেন। মানে সার্বিকভাবে মিসকমিউনিকেশন বলতে যেটা বোঝায়, সেই জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে। বিশেষ করে আমি যে লগ্নগুলো বললাম, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন বা রাশি, বৃষ লগ্ন বা রাশি, কুম্ভ লগ্ন বা রাশি, মকর লগ্ন বা রাশি, ধনু লগ্ন বা রাশি বা মীন লগ্ন বা রাশি, এই সমস্ত লগ্ন রাশির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এবং এর প্রতিকার স্বরূপ বলতে গেলে, এই লগ্নের এক্সপেক্টে যদি আপনার বাচ্চাটির বুদ্ধির অবস্থা খুব একটা ভালো না থাকে, অবশ্যই পান্না পড়তে হবে। পান্নার বিকল্প হিসেবে অনিক্স পড়তে পারেন, পেরিডট পড়তে পারেন, বেরিল পড়তে পারেন, বা আপনারা বিদ্যাধরকে মূল ব্যবহার করতে পারেন। সবুজ ড্রেস, হালকা সবুজ ড্রেস ব্যবহার করতে পারেন, অনেক কিন্তু উপকার পাবেন। সুতরাং এইভাবে চলুন, এবং বুধের দরকার হলে মন্ত্রপাঠ করবেন, ঠিক আছে? তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। ওং প্রিয়ঙ্গু কালিকা শ্যাবরং রূপেণা প্রতিমং বুধং সৌমং সর্বগুণ পেতাং নামামি সুশীত সুতং, এই মন্ত্র পাঠ করতে পারেন, করলে অনেক উপকার পাবেন। তবে আপনার বাচ্চাটির বুধ গ্রহটা কোন অবস্থায় রয়েছে, তবে যারা প্ল্যান্টেশন করেন, বাড়িতে গাছ টাছ লাগান, তাদের ক্ষেত্রে বুধের প্রবলেমটা অনেকটা রেকটিফিকেশন হয়। গাছে নিত্য যদি জল দেন, গাছে যদি পরিচর্যা করেন, বা যদি একটু শাকসবজি বেশি পরিমাণে খান, তাহলেও কিন্তু আপনার বাচ্চাদের বুধের ব্যাপারটা কিন্তু অনেকটা স্ট্রং হয়। তো যাই হোক, বুধ সংক্রান্ত ব্যাপারে আরও পরবর্তীকালে আরও ভিডিও করব। শুধুমাত্র বুধ রাহু যোগের এই নেগেটিভ প্রভাবটা চলছে হচ্ছে 7ই মার্চ থেকে 26শে মার্চ, এই 21 দিন কিন্তু আপনাদের, 21 দিন ঠিক নয়, 19 দিন আপনাদের ক্ষেত্রে চলবে। 7ই মার্চ থেকে 26শে মার্চ এই সময়কাল পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি 20 দিনের কাছাকাছি সময় আপনাদের কিন্তু কিছুটা চাপে রাখছে। তো এই ব্যাপারটা খুব ইমিডিয়েট সরে যাবে, বুধ 26শে মার্চই সরে যাবে, আর বেশি দিন নেই কিন্তু। সুতরাং এই জায়গাটা কিন্তু ইমিডিয়েট রেক্টিফিকেশন হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তো বেশি টেনশন করবেন না, এই জায়গাগুলোকে একটু প্রতি বুধবারগুলোকে, এই 7ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে যে কটা বুধবার পড়বে, সেই বুধবারগুলোতে একটু সাবধান থাকবেন, তাহলে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। বোঝা গেল? আজকে এখানেই থামতে হবে। আমার অনুষ্ঠানকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ। আপনার সাথে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।